হাই দেয়ার, দিস ইজ রন হেদায়েত। আপনাদের সাথে আরেকটি ওয়াকিং ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি কিভাবে আসলে আমরা আমাদের লাইফে ম্যানিফেস্টেশনটি ফুলফিল করতে পারি। আমরা আমাদের লাইফে অনেক ছোট ছোট জিনিসকে ম্যানিফেস্ট করতে পারি, বাট বিগার ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় স্ট্রাগল করি। সো এই ভিডিও থেকে আপনি শিখতে পারবেন একটি সিম্পল প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আপনি আপনার বিগ গোল অথবা বিগ ডিজায়ারকে ফুলফিল করার জন্য কী কী স্টেপ ফলো করবেন, যে স্টেপগুলোর মাধ্যমে আপনি আপনার সেই ডিজায়ারকে আপনার লাইফে ম্যানিফেস্ট করতে পারেন। সো আমি রেকমেন্ড করব আপনাকে পেন অ্যান্ড পেপার নিয়ে বসার জন্য, বিকজ কিছুটা ইম্পর্ট্যান্ট মেসেজ এখানে থাকবে। সো আপনি যদি নোট রাখেন, ইউ ক্যান প্র্যাকটিস ইট ইন ইউর লাইফ। অলরাইট, ফার্স্ট অফ অল, আমাদের যে কোনো কিছু ম্যানিফেস্ট করার ক্ষেত্রে আমাদের ডিজায়ারের সাথে অনেক ধরনের প্রোক্রাস্টিনেশন অ্যাড হয়, এবং সেই প্রোক্রাস্টিনেশনগুলো কী করে, আমাদের মূল ডিজায়ারকে বেসিক্যালি আমাদের থেকে দূরে সরিয়ে ফেলে। আমি যদি একটা এক্সাম্পল দিই আপনাকে, হয়তোবা আপনি ফিল করছেন, আপনি অ্যাজ অ্যান এক্সাম্পল, আপনি হয়তো মালদ্বীপ যাবেন একটি নাইস ভ্যাকেশনের জন্য, অথবা আপনি ফিলিপাইন যাবেন একটি নাইস ভ্যাকেশনের জন্য। তো হঠাৎ করে আপনি শুনতে পারলেন সেখানে কোনো একটি ন্যাচারাল ডিজাস্টার হয়েছে, অথবা কোনো ফোরকাস্ট চলছে যে লাইক ওখানে অনেক থান্ডারিং হবে, অনেক উইন্ডি, অথবা হয়তো শুনেছেন যে সিকিউরিটি প্রবলেম আছে। তো সব কিছু মিলে এই ইনফরমেশনগুলো কী করে, আমাদের ভিতরে বিভিন্ন প্রোক্রাস্টিনেশন ক্রিয়েট করে, অ্যান্ড দেন আপনার কাছে সাথে সাথেই আপনার ডিজায়ারটা চেঞ্জ হয়ে তখন এইরকমভাবে আসে যে না, ঠিক আছে, আমি হয়তো সেখানে যাব না, আই ক্যান গো টু মালয়েশিয়া, অথবা আই ক্যান গো টু ইউরোপ অর আমেরিকা। সো এই যে বিভিন্ন ইনফরমেশন আপনার কাছে যাওয়ার পরে ইউ চেঞ্জ ইউর ডিজায়ার, এটা মেন্টাল ফ্লিপ। আমরা প্রোক্রাস্টিনেশনও বলতে পারি, আবার ওভার থিঙ্কিংও বলতে পারি। আমরা বলতে পারি মাঙ্কি মাইন্ড, আমরা বলতে পারি লিটল ভয়েস। সো এটার অনেক নাম দিতে পারি আমরা। এখন কোয়েশ্চেন হচ্ছে, এই বিষয়টা আমাদের ডিজায়ারকে কিভাবে আমাদের থেকে দূরে সরিয়ে ফেলে। আমি আরেকটি এক্সাম্পল দিচ্ছি, এটি আপনাদের জন্য বুঝতে সহজ হবে। ধরুন আপনি একটি রেস্টুরেন্টে গিয়ে বসলেন। এখন সেই রেস্টুরেন্টে বসে আপনি অর্ডার করছেন, সাপোজ আপনি অর্ডার করলেন পিৎজা। সো আপনি ওয়েটারকে ডেকে পিৎজা অর্ডার করলেন। তো ওয়েটার আপনার অর্ডারটি নিয়ে কিচেনে গেল, দেন শেফকে বলল অমুক টেবিলে পিৎজা অর্ডার হয়েছে, অ্যান্ড শেফ পিৎজা মেক করা শুরু করলো। সার্টেনলি আপনার কাছে মনে হলো যে না, আমি পিৎজা খাবো না, আমি কর্ন স্যুপ খাবো। দেন আপনি ওয়েটারকে ডেকে বললেন পিৎজা ক্যান্সেল করে স্যুপের অর্ডার নিতে, অ্যান্ড দেন ওয়েটার বলল নো প্রবলেম, আপনার অর্ডারকে ক্যান্সেল করলো। দেন স্যুপের অর্ডার নিয়ে সে শেফকে গিয়ে বলল যে অমুক টেবিলে পিৎজা ক্যান্সেল, নাও স্যুপ অর্ডার হবে। তার কিছুক্ষণ পরে আপনার কাছে মনে হলো যে আমি স্যুপ খাবো না, আমি জাস্ট জুস খাবো। নাও জাস্ট একটু থিঙ্ক করেন বিষয়গুলো,
আপনার পিৎজা অর্ডার ছিল, দেন সেটা মাইন্ড ফ্লিপ করে চলে গেল স্যুপে, দেন চলে গেল আপনার জুসে। নাও ইম্যাজিন সে ওয়েটারটা হচ্ছে আপনার সাবকনশিয়াস, অ্যান্ড যে শেফ সে হচ্ছে সুপার কনশিয়াস। তো আপনি যখন কোনো কিছু অর্ডার করলেন বা কোনো কিছু উইশ করলেন, সুপার কনশিয়াস থেকে সেটা প্রসেস হয়ে আপনার কাছে আসার আগেই ইউ জাস্ট চেঞ্জ ইউর মাইন্ড। তো ন্যাচারালি কী হয়, এই ক্ষেত্রে উই লস্ট দি opportunity to manifest that desire, and then আমরা যা চাই সেটা আমাদের লাইফ থেকে ধীরে ধীরে সরে যায়। নাও এটা এভরি 100 পিপলে 90 বা মোর দেন 90% পিপলই একই মিস্টেক করে থাকেন, যার কারণে আমরা যা চাই আমাদের লাইফে সেই জিনিসগুলো আমরা ম্যানিফেস্ট করতে পারি না। আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমাদের কাছে আমাদের বিগ গোল অথবা ডিজায়ার গোল সেটা আমাদের কাছে ক্লিয়ার থাকে না। অ্যাজ অ্যান এক্সাম্পল, আপনি হয়তো বলতে পারেন যে আমি ফ্রিল্যান্স শিখতে চাচ্ছি। কেন ফ্রিল্যান্স শিখতে চাচ্ছেন? বিকজ ফ্রিল্যান্স আমাকে হেল্প করবে ঘরে বসেই মানি মেক করার জন্য। ঘরে বসে কেন মানি মেক করতে যাচ্ছেন? বিকজ আপনি ফ্যামিলিকে টাইম দিতে চাচ্ছেন। কেন ফ্যামিলিকে টাইম দিতে চাচ্ছেন? বিকজ আপনি চাচ্ছেন আপনার ফ্যামিলি আপনার থেকে প্রচুর সময় নিক এবং একসাথে একটি হ্যাপি গ্রোথ আসুক। আপনার বেবি আপনার থেকে পর্যাপ্ত টাইম নিয়ে সে নলেজেবল হোক এবং একটি বন্ডিং ক্রিয়েট হোক আপনার সাথে আপনার চাইল্ডের। তাহলে ডিজায়ারটা হচ্ছে আপনার সন্তানের সাথে আপনার একটি হ্যাপি বন্ডিং এবং স্ট্রং ফিউচার, নট সেই ফ্রিল্যান্সিং শেখা। তো এভাবেই আমরা কি হয়, আমাদের একটি মেইন গোল যেটিকে আমরা র্যাপিং করি আরও অনেক ছোট ছোট গোল দিয়ে, অ্যান্ড ফাইনালি দেখা যায় যে আমাদের বিগ গোল সবসময় হাইট থাকে এবং ছোট ছোট গোলগুলো যখন আমরা অ্যাচিভ করতে পারি না তখন দেখা যায় আমাদের সেই বিগ গোলটি আমাদের কাছ থেকে হারিয়ে যায়। তাহলে এটা একটা মিস্টেক যেটা আমরা করি। তাহলে এই মিস্টেক থেকে উঠে আসার জন্য আমরা কি করতে পারি? আমি আপনাদেরকে বলেছিলাম পেন অ্যান্ড পেপার রাখতে, হোপফুলি আপনারা নিয়েছেন। ফার্স্ট অফ অল আমি চাই আপনারা একটি পেজকে 3টা কলামে ভাগ করেন, অ্যান্ড ফার্স্ট কলামে আপনি লিখুন আপনার সেই বিগ গোলটি যেটি আপনি অ্যাচিভ করতে চান। জাস্ট আনফোল্ড করতে থাকুন। আপনি এই মুহূর্তে যেটা চাচ্ছেন সেটাকে আনফোল্ড করে কেন চাচ্ছেন নিজেকে প্রশ্ন করুন। দেন নেক্সট কোয়েশ্চেনে যান, দেন নেক্সট কোয়েশ্চেন, দেন নেক্সট কোয়েশ্চেন, দেন নেক্সট কোয়েশ্চেন, অ্যান্ড ফাইনালি গিয়ে ওই পয়েন্টটাতে আসুন যেটি আপনার অ্যাকচুয়াল ডিজায়ার গোল। সো এটিকে যদি আপনি বের করতে পারেন আপনার জন্য সহজ হবে সেই গোলকে ফুলফিল করা। নাও সেকেন্ড যে পার্টটা আপনি করবেন সেটি হচ্ছে এই গোলটিকে ফুলফিল করার জন্য আপনার লাইফে আপনি কোন কোন পার্টে নিজেকে ইমপ্রুভ করতে চান। সেকেন্ড কলামে আপনি লিখবেন আপনার সেই গোলটিকে ফুলফিল করার জন্য আপনি কি কি ডিপার্টমেন্টে ইমপ্রুভমেন্ট আনতে চাচ্ছেন। এটি হচ্ছে আপনার সেকেন্ড কলামের লিস্ট। তো আপনারা কমেন্টসে সেটি শেয়ার করতে পারেন।
আই ক্যান অলসো সি যে আপনাদের গোলটি কী এবং কোথায় আপনি নিজেকে ইমপ্রুভ করতে চান, কিভাবে প্ল্যান করছেন। ইউ ক্যান শেয়ার উইথ মি। নাও থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটি হচ্ছে আপনার সেই গোলটি ফুলফিল হয়ে যাওয়ার পরে আপনি কিভাবে ইম্প্যাক্ট ফেলতে চাচ্ছেন এই পৃথিবীকে, কন্ট্রিবিউট করতে চাচ্ছেন এই পৃথিবীতে। এটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট, বিকজ আপনি যদি আপনার লাইফে হ্যাপি থাকতে চান, তাহলে আপনাকে শিখতে হবে কিভাবে অন্য মানুষকে আপনি হ্যাপি করতে পারেন। আপনি যদি আপনার লাইফে ফাইন্যান্সিয়াল সাকসেস চান, সো ইউ হ্যাভ টু এডুকেট আদার পিপল হাউ টু মেক মানি। সো থার্ড কলামে আপনি লিখবেন যে আপনি কিভাবে এই ওয়ার্ল্ডে কন্ট্রিবিউশন করতে যাচ্ছেন। এবার এই তিনটিকে আপনি ভালো করে দেখার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন আমাদের যে মেডিটেশন সিরিজটি চলছে, সেই মেডিটেশন সিরিজটির মাধ্যমে আপনি আপনার সেই গোলকে আরও ভিভিডলি ভিজুয়ালাইজ করার জন্য যেন আপনাকে হেল্প করে। স্টেপ বাই স্টেপ আপনি সেটি প্র্যাকটিস করতে পারেন। নাও এই ভিডিও থেকে আপনার বেস্ট টেকওয়েটি কী সেটি শেয়ার করতে পারেন কমেন্টসে। অ্যান্ড দিস ইজ আ ভেরি পাওয়ারফুল একটি টেকনিক আমাদের এন্ড গোলকে আমাদের লাইফে নিয়ে আসার জন্য, আমাদের ম্যানিফেস্টেশনকে আরও স্ট্রং করার জন্য। আমি ম্যানিফেস্টেশনের উপরে আরও কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, আরও কিছু টুলস টেকনিক শেয়ার করব। হোপফুলি দ্যাট উইল অ্যান্সার ইউর কোয়েশ্চেন্স। সো বিওকের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড হলে আপনি নোটিফিকেশনটি পেয়ে যান। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ ফর ইউর গ্রোথ। Keep growing and stay with BOK Academy.